বাতাসা লুট দেয় না, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, এ পদ গাইতেই হবে। ও কোটি টাকা বাজেট থাকলেও এ পদ না গাইলে কীর্তন সম্পূর্ণ হয় না। এই যে পদটা, এই পদের উপরে দেখবেন লেখা আছে, এই পদের একটা নাম আছে, নামের জায়গায় লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ, মানে এটির গাইলে সংকীর্তন সম্পূর্ণ হলো। এই পদে একটি বিশেষ পংক্তির ব্যবহার করা হয়েছে। বৈষ্ণব জগতে 6 জন বৈষ্ণবের নাম বলা হয়েছে এই জায়গাতে, এই পদে কি কি আছে দেখুন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, নিত্য লীলা ভুবনে প্রকাশ। আছে এটা গাইতে হয়। এই যে 6 জন বৈষ্ণবের নাম বলা হলো, এই 6 জন বৈষ্ণব ছাড়াও বৈষ্ণব জগতে মোট 4 জন বৈষ্ণব রয়েছে, যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে না। 4 জন বৈষ্ণব কে কে? নামে ঠাকুর হরিদাস, প্রথম। প্রণামে রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, নাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, প্রথম। নামে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন? দিবানিশি প্রত্যেক দিন 3 লক্ষ করে নাম গাইতো যে সাধু, মাসে 3-30-এ 90 লক্ষ, 1 কোটি নাম গায়। এই রকম বৈষ্ণব আজ পর্যন্ত বৈষ্ণব জগতে আর দ্বিতীয় কেউ হয় নাই। 2 প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস গোস্বামীর মতো করে প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে প্রত্যেক দিন 1000 বৈষ্ণবকে মাথা ঠুকিয়ে প্রণাম করতেন। শেষ জীবনে কপালের মাঝখানটায় গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকতে ঠুকতে। এত প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেনি। 3 আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারেনি। যদি বলেন কেন? আসতে যারা বাড়িতে ফুলের গাছ লাগান, যাদের বাড়িতে বাগান করবার শখ আছে, রাত্রিবেলা গোলাপ ফুলটা কুঁড়ি হয়ে ফুটেছে, সকালবেলা দরজা খুলে দেখলাম ওটা ফুল হয়েছে। আমি কুঁড়িটা দেখলাম, ফুলটা দেখলাম, কেমন করে কুঁড়ির থেকে একটু একটু করে ফুল হয়ে যাচ্ছে, আমরা এটাকে দেখেছি। রাধা কৃষ্ণ মিলিত তনু আমরা গৌরাঙ্গ মহাপ্রভু আমরা সবাই দেখলাম, কিন্তু রাধা কৃষ্ণ কেমন করে একটু একটু করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কে দেখেছি? কেউ দেখি নাই। রায় রামানন্দ দেখেছে গোদাবরী গঙ্গার তীরে, তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। হ্যাঁ, আর শেষে গিয়ে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই যাদের মতো করে হরিনাম প্রচার বৈষ্ণব জগতে কেউ করতে পারে না। মার খেয়ে পর্যন্ত রক্ত গড়িয়ে পড়ছে, তারপরেও বলছে তোরা মানলি মা, একবার কৃষ্ণ বল। এর পিছনেও ইতিহাস অনেক বড়। জগাই মাথাইকে যখন নাম দিতে নিতাই চাঁদ গিয়েছিল, জগাই কিন্তু মারেনি, মেরেছিল মাথায়। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে মদের কলসি দিয়ে মেরে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে টান দিয়ে বাড়ি নিয়ে গেল। জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কিন্তু ঠিক হলো না, ভালো না লাগতো নাম নিতি না, তাড়িয়ে দিতি, মারতে গেলি কেন? ওরে 64টা অপরাধের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ, মারলি কেন?
মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পাটা জড়িয়ে ধরেছে। জগতের মানুষ নাহলে আমাকে ভুল বুঝলো, যাকে মারলাম সেও আমাকে ভুল বুঝলো, হরিদাস ঠাকুর সঙ্গে এসেছিল সেও আমাকে ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার নিজের পেটের ভাই, তুইও আমাকে ভুল বুঝলি। যখনই মাধাই জগাইকে কথাটা বলেছে, জগাই বলছে কেন ভুল বুঝলাম এ কথা? এই বাংলা একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জাগা দাও। এইবারে কিন্তু জগাই স্তম্ভিত, কি বলছিস ভাই? হ্যাঁ, বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই কি স্থির থাকতে পারবে রে? আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। যখনই নিতাই গৌর দুই ভাই আমাদেরকে মারবার জন্য ছুটে আসবে, আমরা জগাই মাধাই দুটো ভাইকে পারি না নিতাই গৌরের চরণে পড়ে বাকি জীবনটা হরিনাম গেয়ে মুক্তি লাভ করতে? হরিবল হরিবল। জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গেছে, যারা প্রতিদিন 80 হাঁড়ি করে মদ খেত, তাদের নেশা কেটে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের উপকার চাইছি, এমনই সংসার আমার মধ্যে ঢুকেছে। আমি সংসারে ঢুকিনি, সংসার আমার মধ্যে ঢুকে পড়েছে। যে মদ খায় তার নেশা কেটে যায়, মদ যাকে খায় তার নেশা কাটবে না। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? নমিনি যে আছে সে। এখন কথা হলো, তাহলে ওটা বাকিটা বুঝে নেন আপনারা। আমি যাকে নমিনি করেছি সে তো 40 লাখ টাকা নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণপাল খুঁজে নেবে, আমার কি হবে? আমি তো চলে যাচ্ছি, আমার কি হবে? পাগলে নিজের ভালো বোঝে, আমরা তাও বুঝি না। হ্যাঁ, তারপরেও শুধু সংসারটাকে জড়িয়ে জড়িয়ে ধরে। ওরে, ঘর মালিকটা যে এত বোকা আমি আগে জানতাম না। ও বেটা বাড়ির থেকে বেরোবার মুখে বারান্দার দুদিকে 10টা খেজুর গাছ পুঁতে দিয়েছে। ঢুকতে একবার কাটা ফুটছে, বেরোবার সময় কাটা ফুটছে। ওকে গিয়ে পাড়ার লোকে বলতেছে বাড়ির সামনে লোকে গাঁদা ফুলের গাছ লাগায়, গোলাপ ফুল লাগায়, তুমি খেজুর গাছ লাগায়, তোমার মরণ হয়নি? ও আবার পাড়ার লোককে ডেকে ডেকে বলে ফুটুক কাটা, তবু আমার লাগানো গাছ, খেজুর তো পাচ্ছি। এদিকে পায়ে পুজ হয়ে যাচ্ছে কাটা ফুটে। আমরা সংসারে এসে একটা করে খেজুর গাছ পুঁতে দিয়েছি, ছেলে আমার, মেয়ে আমার পুঁতছি, বাড়ি আমার, গাড়ি আমার, পুকুর আমার, টাকা আমার, পয়সা আমার, সারা জীবন শুধু আমার। আমি কোনোদিন ভাবিনি সব যদি আমার, তবে আমি কার? যতবার কাঁটাটা পায়ে ফুটছে আমার বড় আনন্দ। হ্যাঁ, আমার কাঁটা ফুটলো। হ্যাঁ, বউ কষ্ট দেয়, ছেলে কষ্ট দেয়, মেয়ে কাঁটা ফুটছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, তবু ভাবতেছে গাছ তো আমার। কেউ কারো নয়। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই তোমার পাশ থেকে সরে যাবে, কেউ পাশে থাকবে না। তাহলে সময় থাকতে নিজের ভালো বুঝে নেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? হ্যাঁ, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দেবেন, 2 ফোঁটা নয়নের জল দেন। যেদিন চলে যাবেন পৃথিবীর থেকে, এইটাই সঙ্গে থাকবে, বাকি সব পড়ে থেকে যাবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পুড়বে তোমার সাদের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চলে। জীবনের এই নিষ্ঠুর সত্য আমাদের মেনে নিতেই হবে, চলে যেতে আমাদের হবেই। মরতে এসে পড়েছি মানে মরবো আমরা সবাই। তাহলে মৃত্যুর সামনে ভীরুর মতো মাথা নিচু করে না দাঁড়িয়ে যদি বীরের মতো দাঁড়াই, তুমি আমাকে নিয়ে যেতে পারো, কিন্তু আমি জগতে এমন কোনো কাজ করিনি তার জন্য তোমার কাছে আমাকে মাথা নিচু করতে হয়। হরিসভায় বসে আমরা পরম বৈষ্ণবের কথা শুনব। হরিসভায় বসে আজকে দ্বিতীয়জন যে বৈষ্ণবের কথা আমরা বললাম, এই স্থানে আমরা বসে শুনছি পরম বৈষ্ণব মহাপ্রভুর একনিষ্ঠ অনুগত।
ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি বলতে গিয়ে একটু বলবো, আমার বাবাকে আমি প্রশ্নটা করেছিলাম, বাবা বলে কি ভক্ত হতে গেলে কি করতে হয়? মালা তিলক করলে, গোটা গায়ে ছাপ টাপ দিয়ে চিতাবাগের মতো সাজলেই কি হওয়া যায়? চিতাবাগের তো গোটা গায়ে ছাপ দেওয়া, কালো কালো ছাপ, তাহলে কি ও ভক্ত হয়েছে? আমার বাবা বলে না, ও করলে ভক্ত হওয়া যায় না। তা কি করলে হওয়া যায়? বাবা বলতেন ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হয়। তাহলে ভদ্র হতে গেলে কি করতে হবে? ভালো বুট পরতে হবে, ভালো প্যান্ট, ভালো জামা, ভালো ঘড়ি, ভালো বাড়ি, ভালো নারী, ভালো খাওয়া, সব ভালো। বলে না, এটা ভদ্রতার লক্ষণ না। তাহলে কোনটা? বলে শোনো, যেদিন তুমি রাস্তা দিয়ে চলে যাবে হেঁটে, মানুষ তোমাকে টনটিটকিরি কাটবে, উপহাস করবে, সকলের উপহাস কানে নেওয়ার পরেও যদি তোমার মধ্যে কোনো রাগ না জন্মায়, সকলের উপহাস ব্যঙ্গ বিদ্রুপ শোনা সত্ত্বেও তোমার মধ্যে যদি কোনো বিকার না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পেরিয়ে চলে গেছো। ভদ্র ব্যক্তি কখনো অন্যের কটু কথায় কান দেয় না, সে নিজের লক্ষ্যে গিয়ে চলে। দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, তারপরে হুগলি। হুগলি থেকে, হুগলিতে বিখ্যাত একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভিতরে ঢুকলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের দুজন জমিদার, একই মায়ের পেটে দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাইয়ের কাজ কি ছিল? দুই ভাইয়ের কাজ ছিল প্রতি বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে বাংলা তথা গৌড়ের নবাব হুসেন শাহের কাছে পাঠিয়ে দেওয়া। হুসেন শাহ এই দুই ভাইয়ের কাজে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে এই দুই ভাইকে বেতন দিতেন প্রতি বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান 2025 সালে 100 কোটি টাকার চাইতেও বেশি। দুই ভাইয়ের জীবনে শুধু টাকা, কিন্তু আসল জায়গাটা ফাঁকা। কি টাকা ভোগ করার লোক নেই, টাকা উড়িয়ে খাচ্ছে। জমিদারি পড়ে আছে, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, দাস দাসী পাত্র মিত্র সকলে ভোগ করে। দুই ভাই ভগবানের কাছে নিত্য গিয়ে কাঁদে, প্রভু একটা সন্তান দিলে না। এই জমিদারিটা ভোগ করবে কে? আমরা মরে যাওয়ার পর এত পয়সা যখন দিলে একটা সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসিস, যদি দিয়ে দেই আর বাসবি না। মানুষ যখন সুখে থাকে তখন কৃষ্ণকে ডাকে না, মানুষ যখন দুঃখে পড়ে তখনই ভগবানকে ডাকে। মায়েরা বসে আছে, মায়েরা 3 রকমের সন্তান জন্ম দেয়। একটা সন্তান, একটা সন্তাপ, একটা সন্ত্রাস। সন্তানকে যে পিতামাতার দুঃখে দুঃখী, পিতামাতার সুখে সুখী, বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দেয়, ওটা সন্তান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। এটা সন্তান। সন্তাপ কোনটা? যে ছেলেটা বাবা মায়ের নিত্য নিত্য চোখের জল ফেলে, একে বলে সন্তান। সন্তাপ। সন্ত্রাস কোনটা? যে সন্তানের জন্য বাবা মা সবসময় ভয়ে ভয়ে থাকে, এই বুঝি আমাদের কোল খালি করে ছেলেটা চলে যাবে, এটাকে বলে সন্ত্রাস। 3 রকমের জন্ম দিয়েছে ঘরে। দুই ভাই আজকে ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্য, আজ কিন্তু চাইব না। আজকে সন্তান চাইব তোমার সেবার জন্য, খুব বুদ্ধি করে চাইছি। এবার তুমি না দিয়ে কিরম করে থাকো দেখি কই। নিজেদের জন্য চাইছি বলে মুখ ফিরিয়ে নিলে, তাহলে তুমি যদি সন্তান না দাও, তাহলে আমাদের মৃত্যুর পরে তোমার সেবা করে তোমার সেবাটা বাঁচিয়ে রাখবে কে? অন্তত তোমার সেবার জন্য একটা সন্তান দিয়ে দাও।
হ্যাঁ, দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরে ভগবানের কাছে গিয়ে পড়েছে। হ্যাঁ, আর যখনই ভগবানের কাছে গিয়ে পড়ল, ভগবান তো সব সইতে পারে কিন্তু দুঃখ সইতে পারবে না। ঘরের ভিতরের দরজাটা বন্ধ করে দিয়েছে। ঘরের ভিতরের দরজাটা বন্ধ করে দিয়ে দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরল, আর জড়িয়ে ধরে নিজেরা গিয়ে ভগবানের কাছে জপনাম মুখে অগো মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম ধ্বনি, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, গৃহ হবে ব্রজধার, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর এই হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, সুখ লাভ হবে শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধাম, দুঃখ তাপ হবে দূর এই হরি নামে, নামে জপে যাবে গোলক ধামে, সুখ লাভ হবে শ্রী হরি নামে, সাধন সৃষ্টি হবে পূর্ণ হবে মনস্কার, সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার, আমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার, সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার, গৃহ হবে
মানবে না। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুই ভাই যখন গোবিন্দচরণের নয়নের জলটা দিয়েছে, ভগবান ওই মৃন্ময়ী মূর্তির মধ্যে আজকে চিন্ময় রূপের প্রকাশ ঘটেছে। ভগবান যখনই দুই ভাইয়ের সম্মুখে এসে দাঁড়িয়েছে, হিরণ্য গোবর্ধন প্রভু একটা সন্তান চাওয়ার জন্য তোমার চরণে এত আশা করে আমরা দুজন পড়ে রয়েছি, দেব 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 দেব। শোনো, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। করিবে দারে দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে, এ কি রে ভাই, ভগবান যে বলল আমাদের ঘরে একটা ছেলে হবে। হ্যাঁ, একবার যখন বলে দিয়েছে আর কি না হয়ে যাবে। আচ্ছা, আমরা দুইজনে মিলে তার চরণে গিয়ে পড়লাম, একটা ছেলে হবে বললো, কোন ঘরে হবে বললো না তো? আর দুই ভাই তো। বড় ভাই সঙ্গে সঙ্গে ছোট ভাইকে বলছে, শোন, যার ঘরেই ছেলেটা হোক আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, আর বিনিময়ে খাতায় কলমে ওই যে ভাই আমাদের মধ্যে বাবা হব, আরেক ভাই যে বার্ত থেকে যাবে না, ওকে বাবা বলে ডাকবার অধিকারটাও পাবে। তাই কিন্তু ভগবান যে বলল ছেলেটা নাকি ভক্ত হয়ে বেরিয়ে চলে যাবে, ঘরে থাকবে না, সঙ্গে সঙ্গে দুই ভাই মিলে যুক্তি করছে ছেলেটা বেরিয়ে যাবে, ছেলেটা হতে দে একবার, শুধু আমরা মন্দিরই ভেঙে দেবো, না থাকবে বাস না বাজবে বাঁশি। ছেলে যদি একবার এসে যায় আর ভগবানের চিহ্ন রাখবো না, একবার নিশ্চিহ্ন করে দেবো। শুধু তাই নয়, এই রাজ্যে আমাদের এই জমিদারিতে যদি কেউ ভগবানের নাম গায় তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবো। কিরকম করে ভগবানের ভক্ত হওয়াচ্ছে। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো সন্তান হয় নাই, বড় ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কুল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই ছুটে এসেছে, তাহলে আমার সম্পত্তির অধিকারটা তুই নে, তোর ছেলেকে দিবি, বিনিময়ে খাতায় কলমে ওর বাবা হওয়ার অধিকারটা একটু দে। হ্যাঁ দেবো তো, কথা দিয়েছি তো। আজ থেকে আমাদের ছেলে তার বাবার নাম হবে দুই ভাইয়ের নাম মিলিয়ে হিরণ্য গোবর্ধন দাস। রাজ্যের প্রজারা ছুটে এসছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে নিজেদের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার ছেলে সেইভাবে আমাদের সকলের দেখাশোনা করবে, সকলকে রক্ষা করবে। ছেলেটার নাম দেন রঘুনাথ।